বিয়ের পরে ১ম যখন একটা ভাড়া বাসাতে উঠলাম, সে বাসার বাড়িওয়ালি ছিল চিটাগাংয়ের। আর চিটাগাংয়ের মানুষ তো এমনিতেই শুটকি খেতে প্রচন্ড পছন্দ করে। তো উনার বাসাতে ওঠার পরে আমি বিভিন্ন ধরনের শুটকি সম্পর্কে জানতে শুরু করলাম। আবার শুটকি মানে ট্রাই করতে থাকলাম যে উনি রান্না করতো বা ভর্তা তৈরি করলে আমাকে দিত, আমি খেতাম। তো আমার কাছে ভালোই লাগতো। এর আগে আমি অতটা শুটকি পছন্দ করতাম না বললেই চলে। শুটকির স্মেলটাও নিতে পারতাম না। শুটকি বলতে শুধু চিংড়ি শুটকিটা মানে ভর্তা-টর্তা খাইতাম। এর বেশি কিছু মানে ছিল না। তো একদিন হচ্ছে আমি উনার বাসায় ভাড়া ওঠার আগে তো উনার বাসা থেকে চাবি নিতে উনাদের বাসায় গেলাম। তখন হচ্ছে দুপুরের দিকে মনে হয়েছিল কলেজ থেকে এসে আমি উনার কাছে চাবিটা নিতে গেছি। একদম গরম রোদের মধ্যে গেলাম। তো উনি দেখি যে টেবিলে ভাত খাচ্ছে উনি আর উনার মেয়ে। তখন হচ্ছে আমাকেও খাওয়ার জন্য অফার করল। তো এত জোরাজুরি করতেছিল না খেয়ে থাকতেই পারলাম না। তবে উনার বাসায় কিন্তু সেদিন তেমন মজার কোনো রান্না ছিল না। জাস্ট হচ্ছে একটা শুটকি রান্না ছিল। তো ওই শুটকিটা ছিল মানে কেমন যেন মলা শুটকির মতো বেগুন না মূলা দিয়ে আলু দিয়ে রান্না করা ছিল। এত টেস্টি ছিল আসলে ওই খাবারটাই টেস্টি ছিল নাকি আমার ক্ষুধা লাগছে প্লাস দুপুরবেলা ছিল। সবকিছু মিলায় অনেক মজা লাগছে। ঐরকম শুটকি আমি মানে যতবারই রান্না করি না কেন ঐরকম রান্না আমার হয়ই না। আসলে কোথাও কোনো খাবার খাওয়ার পরে পরবর্তীতে যদি বাসায় ট্রাই করা হয় দেখবেন একদমই ঐরকম হয়ই না। ওই যখন আপনি যে খাবারটা খাবেন সেটার স্বাদটা একদম মানে যদি ভালো লাগে আপনার কাছে তাহলে দেখবেন সেটা আর ভোলাই যাবে না। তো আজকে আমি আবার এই তো শুটকি ভর্তা তৈরি করব। এটা ছিল বাঁশপাতা শুটকি। আর এই বাঁশপাতা শুটকিটাকে ভালো করে ধুয়ে পেঁয়াজ, রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর মরিচগুলো আগেই ভেজে নিয়ে পাটা একদম মিহি করে ফেলেছি মরিচগুলা। অনেক সময় দেখা যায় যে সবাই বলে যে মরিচগুলা মিহি হয় না, ভর্তা করতে সমস্যা। বাট পাটাটা যদি একটু শুকনা বা ভেজা যেটাই থাকুক না কেন মরিচটা একটু মচমচে করে ভেজে লবণ দিয়ে কিন্তু বাটা দিলে মরিচটা একদম মিহি হয়ে যায়। তারপরে তো শুটকি ভাজার মানে পেঁয়াজ, রসুন আর শুটকিটা যে ভাজছিলাম সেটাকে একদম মিহি করে বেটে নিলাম হাত দিয়ে। তারপর এটার মধ্যে হচ্ছে ভাবলাম একটু ভাত মেখে নিই। পাটায় কিন্তু ভাত মেখে খাওয়ার মজাটাই আলাদা। সেটা আপনার যেকোনো ভর্তা দিয়েই হোক না কেন, আপনি যদি ধরেন কালো জিরা বা যে এনি টাইপ অফ ভর্তা, যেটাই আপনি পাটায় বেটে করা লাগে, সে পাটার পরে কিন্তু ভাত মাখা খাইতে ভীষণ মজা লাগে। ছোটবেলা থেকে আমার এটা অনেক পছন্দ। আগে যখন বাড়িতে থাকতাম তখন মা যখন হচ্ছে এরকম পাটায় ভাত মেখে বলতো খাওয়ার জন্য খুবই খুশি হয়ে যেতাম। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো এখন বাসায় একা আমি নিজেই হচ্ছে ভর্তা তৈরি করি, আবার নিজেই পাটায় মেখে একাই ভাত খাই। এইটাই হচ্ছে মানে লাইফ। যখন বাসায় মানে গ্রামে যাই বা মায়ের বাড়িতে যাই তখন দেখা যায় যে সবাই মিলে একটু করে খাই না? ওইটাই বেশি মজা হয় আমার কাছে। আজকে ভর্তা করলাম হচ্ছে বাঁশপাতা শুটকি। এটা বাঁশপাতার একটা চ্যাপা। এটাকে অনেকে ফেউয়া শুটকিও বলে। তো এখন হচ্ছে এই ভাতটা মুখে নিয়ে নিবো। ওই কি যে স্বাদ! এই স্বাদ বলার মতো না। তারপর হচ্ছে আমি ভাত দিয়ে হচ্ছে পাটায় মেখে খেলাম। আর এরপর হচ্ছে একটু আলু ভর্তা করে নিয়েছিলাম ধইনা পাতা, পেঁয়াজ কুচি দিয়ে। আলু ভর্তাটা ভীষণ মজা ছিল। ডিম ভেজে নিলাম। আর এরপরে হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম। খিচুড়িটা দিয়ে হচ্ছে শুটকিটা খাইলাম। শুটকি দিয়ে কিন্তু খিচুড়ি, ডিম ভাজা, আলু ভর্তা সবগুলা একদম পারফেক্টলি মিলে যায়। আমি তার সাথে আবার একটুখানি পেঁয়াজ নিয়ে নিছি। আর এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।